চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে ধুমধুমার বাঁধল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ক্ষোভের জেরে রোগীর আত্মীয় পরিজনরা ভাঙচুর চালায় হাসপাতালে, ফলে প্রচুর ইনজেকশন ও ওষুধপত্র নষ্ট হয়েছে বলে দাবি। এমনকি কর্তব্যরত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক সহ একাধিক পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। তখন তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। এরপরেই পুলিশ ও সিকিউরিটি কর্মীরা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। দেখো, যে অভিযোগ উঠে আসছে রামপুরহাটে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে? গ্রামের বাসিন্দা আনসারুল শেখ তিনি কিন্তু পথ দুর্ঘটনায় জখম হন। তাকে কিন্তু সেখান থেকে শনিবার দুপুরবেলাতে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করা হয়। এরপর সন্ধ্যের সময় তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু তার রোগীর পরিবার থেকে কিন্তু জানানো হয়েছে। তখনই কিন্তু রোগীর পরিবাররা তারা কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং রামপুরহাটের যে হাসপাতাল, মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেখানে কিন্তু তারা ভাঙচুর চালায় এবং যেখানে ডাক্তার এবং যে চিকিৎসকরা ছিলেন বা যে নার্সরা ছিলেন তাদেরকেও কিন্তু মারধর করা হয়, এমনটাই অভিযোগ করছেন। এবং পুলিশ গেলেও সেখানে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে রামপুরহাট থানা পুলিশ যায়, সেই পুলিশকে ঘিরেও কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু ইতিমধ্যে আটক করেছে। পরিবার সূত্রে যেটা অভিযোগ, যে ডাক্তার যে ইঞ্জেকশন দিয়েছিলেন সেটা তার গাফিলতিতেই কিন্তু এই পেশেন্ট কিন্তু মারা গেছে, এমনটাই কিন্তু অভিযোগ। তারপরে কিন্তু তারা উত্তেজিত হয়ে যায় এবং কিন্তু চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? রামপুরহাট থানার পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে, গতকাল রাতেই কিন্তু তাদেরকে আটক করেছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং কেন এমন ঘটনা ঘটলো সেদিকেও পুলিশ কিন্তু নজরে রাখছে। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, রোগীর পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, রোগীর পরিবার থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে তারা কিন্তু ভর্তি করেছিল, তাকে কিন্তু ডাক্তার ইনজেকশন দেওয়ার পরই কিন্তু তার একটি অস্বাভাবিক কিন্তু একটা অবস্থা তৈরি হয়, তার ফলেই কিন্তু মারা যায় এবং ভুল চিকিৎসার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু পেশেন্টের যারা পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু তেমনই অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ঘটনায় পুলিশের সঙ্গে কার্যত রোগীর পরিবার পরিজনদের হাতাহাতি বেঁধে যায়। আর এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। বলতে এখানে একটা অ্যাক্সিডেন্ট, মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে ভর্তি ছিল, জ্বালাতন করছিল, তারপর আপনার ইঞ্জেকশন দিয়ে গেল, নিয়ে বলছে জ্বালাতন করছে নিয়ে মোটামুটি 10-20 মিনিট পর মানুষটা মারা গেল। মারা যাওয়ার পর বাড়ির লোক এসে কান্নাকাটা করলো, কান্নাকাটা করার পর 2-4 জন একটা ওদের পেশেন্টের লোক ঝাঁপাইছিল, তারপরে আরেকজন ওদের সাথ এলো, তো যে আগুন বুঝাবার যে থাকে ওইটা নিয়ে সব ভাঙচুর করি। আর আমরা যে ছিলাম, আমরা সব পেশেন্ট সব এক সাইড হয়ে গিয়েছিলাম। কতজন লোক এসে ভাঙচুর করলো? তাও মোটামুটি 10-12 জন ছিল, সব ভাঙচুর করে দিল। আমাদের উপরে মানে আমরা যে পা ভাঙানি বেডে ছিলাম, তো ছিটকি হয়তো ওষুধের ডিব্বা ওইদিকে টেবিল। আপনারাও ভয়ের মধ্যে ছিলেন? ভয়ে মানে সব এক সাইড, মানে আমরা 50 জন ভয়ে এক সাইড হয়ে